নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট 45-এ। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, নিচের দেখানো অনুযায়ী এমএন রেখায় আয়না স্থাপন করা হলে প্রদত্ত চিত্রটির সঠিক আয়না প্রতিচ্ছবি কোনটি হবে তা নির্ধারণ করুন। এখানে এইভাবে আয়না রাখা আছে, আর এখানে এই অক্ষর আর সংখ্যাগুলির আয়না প্রতিবিম্ব কী হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে আয়নার সামনে কি আছে? কিউ আছে। কিউর প্রতিবিম্ব কিভাবে হবে? এখানে আয়নার সামনে থাকবে এবং এইভাবে কিউর প্রতিবিম্ব হবে। এখানে অপশান এতে কিভাবে আছে? এখানে অরিজিনাল কিউ আছে, তার মানে এটি সঠিক হবে না। আর এখানে অপশান ডি এর ক্ষেত্রেও এই একই রকমের কিউ আছে, তার মানে এটিও সঠিক হবে না। এখন তাহলে দেখব এখানে কিউর পরে কি আছে? ওয়াই আছে, আর এখানে দুটি ক্ষেত্রে ওয়াই একই রকম আছে। ওয়াইয়ের পরে 2 আছে, এখানে 2 এর প্রতিবিম্ব কীভাবে হবে? এভাবে হবে। আর এখানে কি আছে? সিতে এখানে 9 এর প্রতিবিম্ব দেওয়া আছে, তার মানে অপশান সিও সঠিক হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে অপশান বি হবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত সিরিজে প্রশ্নচিহ্নের স্থানে কোন সংখ্যা হবে তা বেছে নিন। এখানে তাহলে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। এখানে সিরিজটি কিভাবে আছে? এখানে 68 থেকে 3 হয়েছে, 3 থেকে 63, আবার 63 থেকে 3 হয়েছে। এখানে তাহলে সংখ্যাটি প্রথমে কমছে আরও বাড়ছে। এরকম ক্ষেত্রে কি করতে হয়? এক ঘর পর পর সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক দেখতে হয়। এখানে তাহলে প্রশ্ন চিহ্নের পর এখানে 33 আছে, তারপরে 15, তারপরে 9, তারপরে 3, আরও 3 আছে। এখন তাহলে এখানে 3 থেকে 3 এবং সেই 3 থেকে আরও 9 এখানে কিভাবে পাবো? এখানে 3-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হবে? 3 দুগুণে 6 হবে, আর 6 থেকে 3 বিয়োগ করলে আমরা এখানে 3 পাবো। আর এখানে 3 থেকে 9 হয়েছে, এখানে 3-এর সঙ্গে যদি 2 গুণ করি কত হবে? 6 হবে, আর 6-এর সঙ্গে 3 যোগ করলে এখানে 9 হবে, আর এখানে 9 আছে। এখন দেখব 9 থেকে 15 কিভাবে হয়েছে। আমরা 9-এর সঙ্গে যদি এখানে 2 গুণ করি কত হবে? 9 দুগুণে 18, 18 থেকে 3 বিয়োগ করলে এখানে 15 হবে। তারপরে কত আছে? 15 থেকে 33, এখানে 15-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 15 দুগুণে 30 হবে, আর 30-এর সঙ্গে এখানে 3 যোগ করলে 33 পাবো। একইভাবে তাহলে এখানে 33 থেকে প্রশ্ন চিহ্ন কীভাবে পাবো? এখানে প্রথমে কি হয়েছে? এখানে 2 গুণ করার পর 3 বিয়োগ হয়েছে। পরের ক্ষেত্রে এখানে 2 গুণ করার পর 3 যোগ হয়েছে। তারপরে কি হয়েছে? এখানে 2 গুণ করার পর 3 বিয়োগ হয়েছে। তারপরের ক্ষেত্রে 2 গুণ করার পর 3 যোগ হয়েছে। প্রতিটি ক্ষেত্রে তাহলে এখানে 2 গুণ হচ্ছে, আর এখানে প্রথমে 3 বিয়োগ হয়েছে, তারপরে যোগ হয়েছে, তারপরে আরও 3 বিয়োগ হয়েছে, তারপরে যোগ হয়েছে। পরের ক্ষেত্রে তাহলে কি হবে? এখানে 2 গুণ করার পর 3 বিয়োগ হবে, এখানে শেষে যোগ ছিল, তার মানে এখন 3 বিয়োগ হবে। এখানে 33-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 33 দুগুণে 66 হবে, আর 66 থেকে 3 বিয়োগ করলে কত হবে? এখানে 63 হবে। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে? এখানে 63 হবে। 63 অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত ভেন ডায়াগ্রামগুলির মধ্যে থেকে কোনটি জলজ প্রাণী, উভচর এবং ব্যাঙের মধ্যে সঠিক সম্পর্ক প্রদর্শন করে? প্রথমে তাহলে কি আছে? জলজ প্রাণী আছে। জলজ প্রাণীর জন্য একটি বৃত্ত আঁকবো। তারপরে কি আছে? এখানে উভচর আছে। এখন উভচর কাদের বলা হয়? উভচর যারা জল আর স্থল উভয় জায়গায় থাকে তাদের উভচর বলা হয়। তাহলে এই বৃত্তের মধ্যে কারা আছে? যারা জলের মধ্যে থাকে তারা আছে। তাহলে উভচরকে কিভাবে আঁকবো? এখানে এইভাবে আঁকবো। উভচর এখানে জলের মধ্যেও থাকে আর স্থলের মধ্যেও থাকে। তারপরে কি আছে? এখানে ব্যাঙ আছে। এখন ব্যাঙ জলজ প্রাণী আর উভচর এদের সঙ্গে কিভাবে সম্পর্কিত আছে? এখানে ব্যাঙ একটি জলচর প্রাণী, আর এখানে ব্যাঙ একটি উভচর প্রাণী। তাহলে ব্যাঙ দুটির মধ্যেই থাকবে। তাহলে ব্যাঙের ছবি কোনখানে হবে? এইভাবে এই জায়গায় বৃত্ত হবে। তাহলে এইরকম ছবি কোন অপশানে আছে? এখানে অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এই অক্ষরগুলি থেকে এই অক্ষরগুলি কিভাবে এসেছে। প্রথমে তাহলে কি আছে? এখানে জি আছে, আর এখানে এফ ই আছে। তাহলে এই অক্ষরগুলিকে যদি এদিক থেকে দেখি, এখানে কি আছে? ই এফ আছে, আর এখানে জি। ই এফ এর পরের অক্ষর এখানে আছে জি। তারপরে কি আছে? এখানে আই আছে, আর এখানে এদিক থেকে যদি দেখি শেষ দিক থেকে কি আছে? জি এইচ আছে। তাহলে জি এইচ এর পরের অক্ষর এখানে আই আছে। তারপরের ক্ষেত্রে কি আছে? এখানে এস আছে, আর এখানে শেষ দিক থেকে যদি দেখি এই দুটি অক্ষর কিউ আর, তারপরের অক্ষর এখানে এস আছে। তারপরের ক্ষেত্রে এখানে কি আছে? আর এস আছে, আর এস এর পরের অক্ষর এখানে টি আছে।
এখন এই অক্ষরগুলির মধ্যে যদি সম্পর্ক দেখি এখানে কিভাবে পাবো, এখানে কি আছে দুটি অক্ষর, এখানে বি আর সি আছে শেষ দিক থেকে যদি দেখি, আর এখানে ডি আছে, তাহলে বি সি এর পরের অক্ষর এখানে ডি আছে। তারপরের দুটি অক্ষর যদি দেখি এখানে কি আছে, এস টি আছে, এস টি এর পরের অক্ষর কি আছে, এখানে ইউ আছে। তারপরের দুটি অক্ষর যদি দেখি এখানে কি আছে, এ আর বি আছে শেষ দিক থেকে, এ বি, আর এ বি এর পরের অক্ষর এখানে সি আছে। তারপরে এখানে আই আর জে আছে, আই জে এর পরের অক্ষর এখানে কে আছে। একইভাবে তাহলে এখানে এল ও পি ই অনুপাত কত হবে সেটি বের করব। এখানে এল এর আগের দুটি অক্ষর কি কি আছে, জে আর কে আছে, তাহলে জে আর কে এইভাবে হবে। তারপরে কি আছে, এখানে ও আছে, ও এর আগের দুটি অক্ষর কি কি আছে, এম এন আছে, এম আর এন এইভাবে হবে। তারপরে কি আছে, এখানে পি আছে, পি এর আগের দুটি অক্ষর কি কি আছে, এন ও আছে, এন ও এইভাবে হবে। তারপরে কি আছে, ই আছে, ই এর আগের দুটি অক্ষর সিডি আছে, এভাবে সিডি হবে। তাহলে কে জে এন এম ও এন ডি সি কোন অপশানে আছে, এখানে অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে বিবৃতি কি দেওয়া আছে, সব এক্স হলো এফ। এখানে এইভাবে এক্স আঁকবো, আর এক্সগুলি কিসের মধ্যে থাকবে, এখানে এফের মধ্যে থাকবে। এখানে সব এক্স এখানে এফের মধ্যে আছে। পরের বিবৃতি কি আছে, সব এম হলো সি। তারপরে কি আছে, কিছু সি হলো এক্স। এখানে সি এর কিছুটা অংশ এখানে এফের মধ্যে থাকবে, এটি হচ্ছে সি। আর এখানে কি আছে, সব এম হলো সি, এখানে সব এম এখানে সি এর মধ্যে থাকবে এইভাবে। এখন সিদ্ধান্ত কি কি দেওয়া আছে, কিছু এক্স হলো সি, এক্স কোথায় আছে, এখানে আছে, আর সি এখানে আছে। এখানে এক্সের কিছুটা অংশ এখানে সি এর মধ্যে আছে, তার মানে কিছু এক্স হলো সি, এটি এখানে সঠিক আছে। পরের সিদ্ধান্ত কি আছে, কিছু এম হলো এক্স, এম কোথায় আছে, এখানে আছে, আর এক্স এখানে আছে, এদের মধ্যে কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না, তার মানে এটি এখানে সঠিক নয়। পরের সিদ্ধান্ত কি আছে, কিছু এফ হলো সি, এখানে এফ কোথায় আছে, এই জায়গার মধ্যে আছে, আর সি এখানে আছে, এই জায়গার মধ্যে, কিছু এফ এখানে সি এর মধ্যে আছে, তার মানে এখানে সিদ্ধান্ত 3 এখানে সঠিক আছে। আমাদের সঠিক উত্তর তাহলে কি হবে, এখানে শুধুমাত্র 1 এবং 3 সঠিক আছে, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে আমাদের এই সমীকরণটি থেকে ডি এইচ এর সাথে কিভাবে সম্পর্কিত সেটি বের করতে হবে। তাহলে এখানে ডি কোথায় আছে, ডি এখানে আছে, আর এইচ এখানে আছে। আমরা ডি আর এইচ এর মধ্যে এখানে কি কি আছে সেটি দেখব। এখানে কি আছে, ডি যুক্ত জে, এখানে প্লাসের মান কি আছে, এ প্লাস বি, মানে বি হলো এ এর বোন। এখানে এইচ প্লাস জে মানে কি হবে, এখানে জে হবে এইচ এর বোন, তাহলে জে হবে বোন, কার্বন এইচ এর বোন। তারপরে কি আছে, জে গুণিত জি, এখানে গুণিতর মান কি আছে, এখানে এ গুণিত বি, মানে বি হলো এ এর ছেলে। এখানে তাহলে জে গুণিত জি মানে কি হবে, জি হবে জে এর ছেলে, এখানে জে এর ছেলে হবে জি। তারপরে কি আছে, জি যুক্ত ডি, এখানে এ যুক্ত বি মানে কি বলা হয়েছিল, এখানে বি হলো এ এর বোন, তার মানে এখানে ডি কে হবে, ডি হবে জি এর বোন, তাহলে জি এর বোন হবে ডি। এখানে তাহলে কি বের করতে হবে, ডি এইচ এর সাথে কিভাবে সম্পর্কিত, এখানে ডি এইচ এর সাথে কিভাবে সম্পর্কিত সেটি বের করতে হবে। এখানে তাহলে ডি এইচ এর কে হবে, ডি এইচ এর বোনের মেয়ে, বোনের মেয়ে হবে এখানে ডি, তাহলে বোনের মেয়েকে কি বলা হয়, ভাগ্নি বলা হয়, এখানে অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, কে এল এম এন ও এবং পি প্রথম সারিতে একে অপরের পাশে বসে সিনেমা দেখছে। তাহলে এইভাবে একটি সারি আছে, এরা একে অপরের পাশাপাশি বসে এখানে সিনেমা দেখছে, এদের মুখ কোন দিকে আছে বলা নেই, তাহলে আমরা ধরবো এদের মুখ উত্তরের দিকে আছে, তাহলে এদের ডান দিক কোন দিকে হবে, এদিকে ডান দিক হবে, এদিকে বাম দিক। আর এখানে কতজন আছে, এখানে 1 2 3 4 5 6, এখানে 6 জন আছে, 1 2 3 4 5 6। প্রথমে তাহলে কি আছে, কে ও এর ডান পাশে কাছাকাছি বসেছে, তাহলে এখান থেকে আমরা কে আর ওকে বসাতে পারবো না। তারপরে কি আছে, এল ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে, এখানে ডান দিক কোন দিকে, এদিকে ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, এই জায়গায় কি আছে, এখানে এল আছে। তারপরে কি আছে, এম পি এর বাঁ দিকে কাছাকাছি বসেছে, এই জায়গাটি থেকেও আমরা পি আর এমকে বসাতে পারবো না। তারপরে কি আছে, এখানে এন যে কোনো এক প্রান্তে বসেছে, এখন এই দুটি স্থানের মধ্যে এখানে এন থাকবে। এখানে কি আছে, কে ও কাছাকাছি বসবে, আর এখানে এম আর পি এখানে কাছাকাছি বসবে, কাছাকাছি বসবে মানে এদের এই দুটি 4টি জায়গার মধ্যে এখানে এরা দুজন বসবে, আর এখানে একটি মাত্র স্থান ফাঁকা আছে, এই জায়গায় তাহলে কে বসবে, এখানে
এন এখানে শেষ প্রান্তে বসবে, এই প্রান্তে তাহলে এখানে এন থাকবে। তারপরে কি আছে, এন ও এম এর মাঝে দুজন বসে আছে। এন কোথায় আছে, এখানে আছে। এন আর এম এর মাঝে দুজন থাকবে, তার মানে 1 2, এই জায়গায় কে হবে, এখানে এম হবে। এখন তাহলে আমরা এখানে এম এর স্থান পেলাম। এখানে কি বলা হয়েছিল, এম পি এর বাম দিকে কাছাকাছি বসে আছে, এখানে পি এর বাম দিকে থাকবে। তার মানে পিকে যদি এখানে বসাই, পি এর বাম দিক এদিকে হবে, এখানে এম আছে। এখন তাহলে আর কে কে বাকি আছে, এখানে কে আরও বাকি আছে। এই দুটি স্থানের মধ্যে কে আরও বসবে। এখানে কি বলা আছে, কে ও এর ডান পাশে কাছাকাছি বসে আছে। এখানে যদি আমরা ওকে বসাই, ও এর ডান দিক কোন দিকে হবে, এদিকে হবে, এখানে কে বসবে। এখন প্রশ্ন কি দিয়েছে, তাহলে বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে। এখানে বাম দিক কোন দিকে, এদিকে হচ্ছে বাম দিক। বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কে আছে, প্রথম দ্বিতীয়, এই জায়গায় কে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, কে হবে, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট কোড ভাষায় সিইউপিকে ডিএও এবং আরএএনকে এসইএম হিসেবে কোড করা হয়, তাহলে বিএডি কিভাবে কোড করা হবে। এখানে সিইউপি থেকে ডিএও কিভাবে এসেছে, এখানে সিইউপি এখান থেকে ডি এ ও এসেছে, এখানে সি থেকে ডি এখানে 1 যোগ হয়েছে, এখানে পি থেকে ও এখানে 1 বিয়োগ হয়েছে, এখানে ইউ থেকে এ হয়েছে। এখানে কি ইউ আর এ দুটি এরা ভাওয়েল আছে, তাহলে ভাওয়েল কি কি আছে, এখানে এ ই আই ও ইউ। এখানে যদি আমরা ভাওয়েলের নম্বর দেখি, এখানে প্রথম ভাওয়েল হচ্ছে এ, দ্বিতীয় ভাওয়েল ই, 3 নম্বরে আই, 4-এ ও আর 5-এ ইউ। এখানে যদি দেখি, এখানে ইউ থেকে এ হয়েছে, তার মানে এখানে কত যোগ হয়েছে, এখানে 1 যোগ হয়েছে, ভাওয়েল এখানে 1 যোগ হয়েছে। তারপরে কি আছে, এখানে আর এ এন থেকে এখানে এস ই এম হয়েছে, আর এ এন এখান থেকে এস ই এম হয়েছে, এখানে আর থেকে এস হয়েছে, এখানেও 1 যোগ হয়েছে, এখানে এন থেকে এম হয়েছে, এখানে 1 বিয়োগ হয়েছে, এখানে এ থেকে ই হয়েছে, এখানে এ আর ই দুটি ভাওয়েল আছে, আর এখানে এ কোথায় আছে, এখানে আছে, আর ই এখানে আছে, এখানে 1 থেকে 2 হয়েছে, তার মানে এখানে কত হয়েছে, এখানে 1 যোগ হয়েছে, তার মানে এখানে 1 যোগ হলে ই আসছে। একইভাবে তাহলে এখানে বিএডি থেকে কি হবে সেটি বের করব। বিএডি, বি এর সঙ্গে 1 যোগ করলে সি হবে, আর ডি থেকে 1 বিয়োগ করলে কি হবে, এখানে সি হবে। আর এখানে ভাওয়েল কি আছে, এখানে ভাওয়েল এ আছে, এ এর পরের ভাওয়েল কি আছে, এখানে ই আছে। তাহলে সঠিক উত্তর কি হবে, সিইসি হবে। সিইসি কোন অপশানে আছে, এখানে অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কি বসবে, এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে সিরিজটি কিভাবে আছে। এখানে এই জায়গায় ত্রিভুজ ছিল, এখান থেকে এখানে এসেছে, আরও এখান থেকে এই জায়গায় এসেছে। এখানে তাহলে ত্রিভুজটি কিভাবে সরেছে, এখানে ঘড়ির কাঁটার বিপরীতে 1 ঘর করে এখানে সরেছে। এখন তাহলে এই জায়গা থেকে কোথায় যাবে, এখান থেকে এখানে আসবে, এই জায়গায় এখানে ত্রিভুজ হবে। এই জায়গায় ত্রিভুজ কোন কোন অপশানে আছে, এখানে অপশান ডিতে আছে, এখানে অপশান এ এর ক্ষেত্রে আছে, কিন্তু এখানে ত্রিভুজটি ঘোরানো আছে, এখানে অপশান এ সঠিক হবে না, আর এখানে অপশান বি আর সিও এখানে সঠিক হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে অপশান ডি হবে। পরের প্রশ্ন, নিচের প্যাটার্নটি ভালোভাবে দেখে প্রশ্ন চিহ্নের জায়গায় কোন সংখ্যা আসবে তা নির্ধারণ করুন। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে। এখানে 32 থেকে 44 হয়েছে, আমরা যদি 32-এর সঙ্গে 12 যোগ করি এখানে 44 পাবো। আর এখানে 68 থেকে 80 হয়েছে, এখানে 68-র সঙ্গে 12 যোগ করলে 80 হবে। 80 থেকে 92, এখানে 80-র সঙ্গে 12 যোগ করলে 92 হবে। 92 থেকে 104, এখানেও 12 যোগ করলে আমরা 104 পাবো। 104 থেকে 116, এখানেও 104-এর সঙ্গে 12 যোগ করলে 116 হবে। তার মানে এখানে কি হচ্ছে, এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সরার সময় এখানে 12 করে যোগ হচ্ছে। এখানে তাহলে 44-এর সঙ্গে আমরা 12 যোগ করলে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি পাবো। তাহলে 44 আর 12 যোগ করলে কত হবে, এখানে 56 হবে। তার মানে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে, 56 হবে। এখন দেখব 56-র সঙ্গে 12 যোগ করলে এখানে 68 আসছে কিনা। তাহলে 56-র সঙ্গে 12 যোগ করলে কি হবে, এখানে 6 7 8, আর এখানে
এখানে 68 আসছে। আমাদের তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে 56 হবে। 56 কোন অপশানে আছে? এখানে অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে গেট অনুপাত 7105 সমানুপাত হোম অনুপাত প্রশ্ন চিহ্ন আছে। প্রথমে তাহলে দেখব এখানে গেট থেকে 7105 কীভাবে এসেছে। এখানে জি এর অ্যালফাবেটের স্থান কত? জি কত নম্বরে থাকে? জি এখানে 7 নম্বরে থাকে, এ থাকে 1 নম্বরে, টি থাকে 20 নম্বরে, আর এখানে ই থাকে 5 নম্বরে। এখন এই সংখ্যাগুলি থেকে আমরা 7105 কীভাবে পেতে পারি? আমরা যদি এই সংখ্যাগুলির সব সংখ্যার যদি আমরা এককের স্থানটি শুধু নেই, তাহলে আমরা এই সংখ্যাগুলি পাবো। এখানে 7 হচ্ছে এক অঙ্কের সংখ্যা, এখানে 7 নেব। তারপরে এখানে এক অঙ্কের সংখ্যা 1 আসবে। এখানে 22 অঙ্কের সংখ্যা আছে, এখানে আমরা এককের স্থানটি শুধু নেব। এখানে তাহলে কি হবে? 0 হবে। তারপরে এখানে 5 এক অঙ্কের সংখ্যা আছে, তাহলে এখানে 5 আসবে। এখানে তাহলে আমরা 7105 পাচ্ছি। একইভাবে তাহলে আমরা এখানে হোম থেকে প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে সেটি বের করব। এখানে এইচ এর স্থান কত? অ্যালফাবেটে এইচ 8 নম্বরে থাকে, ও থাকে 15 নম্বরে, এম থাকে 13 নম্বরে, আর ই 5 নম্বরে থাকে। এখানে তাহলে 8 হচ্ছে এক অঙ্কের সংখ্যা, এখানে 8 আসবে। তারপরে এখানে 15 আছে, 15 2 অঙ্কের সংখ্যা আছে। এখানে তাহলে আমরা শুধু এককের স্থানটি নেব। এখানে কি হবে? 5 হবে। তারপরে কি আছে? 13 আছে, এখানেও 2 অঙ্কের সংখ্যা আছে, তো আমরা শুধু এককের স্থানটি নেব। এখানে কি হবে? 3 হবে। আর এখানে 5 আছে, এটি এক অঙ্কের সংখ্যা আছে, এখানে 5 আসবে। এখানে তাহলে কি আসছে? এখানে 8535 আসছে। তাহলে 8535 কোন অপশানে আছে? এখানে অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এমন সংখ্যার সেট বেছে নিন যা প্রদত্ত সেটগুলির মতোই সম্পর্কযুক্ত। এখানে দুটি সংখ্যার সেট দেওয়া আছে, এদের মধ্যে যে সম্পর্ক আছে একই সম্পর্ক এখানে এই চারটির মধ্যে কোনটিতে আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এই দুটি সেটের মধ্যে সম্পর্ক কিভাবে আছে। এখানে 12, 5 আর 29 আছে। আমরা যদি 12 আর 5কে যোগ করি তাহলে কত পাবো? এখানে 17 হবে। আর 17-র সঙ্গে 2 গুণ করলে 34 হবে। আর এখানে কত আছে? 29 আছে। এখন 34 থেকে 5 বিয়োগ করলে 29 পাবো। একইভাবে এখানে পরের সেটের ক্ষেত্রে দেখব। এখানে কত আছে? এখানে 19 আর 12 আছে। 19 আর 12 যোগ করলে কত হবে? এখানে 31 হবে। 31-এর সঙ্গে 2 গুণ করলে 31 দুগুণে এখানে 62 হবে। আর 62 থেকে এখানে কত বিয়োগ করতে হবে? এখানে মাঝখানের সংখ্যা বিয়োগ করতে হবে। এখানে কত আছে? 12 আছে। এখানে 62 থেকে 12 বিয়োগ করলে 50 হবে। আর এখানে 50 আছে। এখানে তাহলে সম্পর্কটি কিভাবে আছে? প্রথমে দুটি সংখ্যাকে যোগ করা হচ্ছে এবং ওই যোগফলের সঙ্গে এখানে 2 গুণ করা হচ্ছে এবং ওই গুণফল থেকে এখানে মাঝখানের সংখ্যাকে বিয়োগ করা হচ্ছে। তাহলে একই সম্পর্ক এখানে কোনটির মধ্যে আছে? এখানে কি আছে? 8 আর 15 আছে, এদের যোগ করলে কত হবে? 8 আর 15 যোগ করলে 23 হবে। আর 23-এর সঙ্গে 2 গুণ করলে 46 হবে। আর 46 থেকে 15 বিয়োগ করলে কত হবে? এখানে 31 হবে। আর এখানে কত আছে? 21 আছে। তার মানে অপশান এ এখানে সঠিক হবে না। অপশান বিতে কি আছে? এখানে 15 আর 14 আছে। 15 আর 14 যোগ করলে কত হবে? 15 আর 14 যোগ করলে 29 হবে। 29-এর সঙ্গে 2 গুণ করলে 58 হবে। আর 58 থেকে কত বিয়োগ করতে হবে? এখানে মাঝখানে কত আছে? 14 আছে। এখানে 14 বিয়োগ করলে কত পাবো? 4, এখানে 44 আসবে। আর এখানে কত আছে? 44 আছে। তার মানে এখানে অপশান বিতে একই সম্পর্ক আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, রাম তার বাড়ি থেকে সোজা 5 কিমি হেঁটে যায়। এখানে কোন দিকে যেতে বলা হয়েছে সেটি এখানে বলা নেই। তাহলে আমরা ধরবো এখানে রাম প্রথমে উত্তর দিকে গেছে, উত্তর দিকে এখানে 5 কিমি গেছে। তারপরে কি বলেছে? এরপর ডান দিকে ঘুরে আরও 8 কিমি যায়। এখান থেকে তাহলে 8 কিমি এখানে ডান দিকে ঘুরেছে। ডান দিকে কোন দিকে হবে? উত্তরের ডান দিকে, পূর্ব দিকে হবে। সে পূর্ব দিকে 8 কিমি গেছে। এরপরে বাম দিকে ঘুরে 2 কিমি পরে দোকান এতে পৌঁছায়। এখন পূর্ব দিকের বাম দিক কোন দিকে? পূর্বের বাম দিক উত্তর দিকে হবে। তাহলে সে উত্তর দিকে 2 কিমি গেছে আর এখানে দোকান এতে পৌঁছেছে। তারপরে কি আছে? সেখান থেকে ডান দিকে ঘুরে 2 কিমি যায়।
এখন এই জায়গা থেকে আরও ডান দিকে ঘুরেছে, এখন উত্তরের ডান দিক পূর্ব দিকে হয়, সে পূর্ব দিকে আরও 2 কিমি গেছে। এরপর আবার ডান দিকে ঘুরে 7 কিমি গিয়ে দোকান বিতে পৌঁছেছে। এখন পূর্ব দিকের ডান দিক কোন দিকে? পূর্বের ডান দিক দক্ষিণ দিকে, তাহলে সে দক্ষিণ দিকে 7 কিমি এসেছে। দক্ষিণে 7 কিমি এসে এখানে বি দোকানে পৌঁছেছে। এখন প্রশ্ন কি দেওয়া আছে? রাম দোকান এতে পৌঁছতে তার বাড়ি থেকে কত দূর হেঁটেছে? দোকান এ কোথায় আছে? এ জায়গায় আছে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত আসতে রামকে কতটা হাঁটতে হয়েছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে কত গেছে? এখানে 5 কিমি গেছে, তারপরে এখানে 8 কিমি এখানে পূর্ব দিকে এসেছে, তারপরে আরও উত্তরের দিকে 2 কিমি গেছে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে 5, 8 আর 2কে এখানে যোগ করতে হবে। এদের যোগ করলে কত পাবো? 8 2 10, 10 আর 5 15 পাবো। রাম তাহলে কতটা পথ হেঁটেছে? এখানে 15 কিমি। আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে অপশান সি হবে 15 কিমি। পরের প্রশ্ন, নিচের শব্দগুলিকে অভিধান অনুসারে সঠিক ক্রমে সাজান। এখানে এই শব্দগুলিকে আমাদের ডিকশনারির অনুযায়ী সাজাতে হবে। প্রথমে তাহলে কি করতে হবে? এখানে কি কি অক্ষর কমন আছে? সব ক্ষেত্রে এখানে সি কমন আছে। সি এর পরে কি আছে? এখানে প্রথম ক্ষেত্রে আর আছে, তারপরে ইউ আছে, তারপরে এখানে এ আছে, এখানে ইউ আছে, এখানে আর আছে। তাহলে এই অক্ষরগুলির মধ্যে এখানে কে প্রথমে আসে? প্রথমে এ আসে। তাহলে এখানে প্রথমে কি হবে? এখানে প্রথমে 3 হবে। 3-এর পরে কি আছে? এখানে আর 2টি আছে, আর এখানে ইউ 2টি আছে। এখানে আর আর ইউর মধ্যে কে প্রথমে আসে? ডিকশনারিতে প্রথমে আর আসে। তাহলে প্রথমে এই 2টি অক্ষর প্রথমে আসবে, তারপরে এই 2টি আসবে। এখন আর এর পরে কি কি অক্ষর আছে? এখানে আর এর পরে ই আছে, আর এখানে ও আছে। তাহলে ই আর ও এর মধ্যে কে প্রথমে আসে? প্রথমে ই আসে। তার মানে এখানে কি হবে? এখানে 3-এর পরে 5 আসবে, 5-এর পরে এখানে 1 আসবে। এখানে তাহলে দ্বিতীয় অক্ষর আর এর পরে কি ছিল? এখানে ইউ আছে এই 2টি ক্ষেত্রে। এখন এই 2টি ইউর পরে কি আছে? এখানে এস আছে, আর এখানে পি আছে। এখন এস আর পি এর মধ্যে কে আসে? প্রথমে ডিকশনারিতে প্রথমে পি আসে, তারপরে এস আছে। তার মানে এখানে কি হবে? 1-এর পরে 4 হবে, 4-এর পরে এখানে 2 হবে। এখানে তাহলে 3 5 1 4 2 কোন অপশানে আছে? 3 5 1 4 2 অপশান ডিতে আছে। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের দুটি পাশার অবস্থান থেকে বলুন 4 সংখ্যাটির বিপরীত দিকে কোন সংখ্যা থাকবে। এখানে দুটি পাশা দেওয়া আছে, এখান থেকে আমাদের 4-এর বিপরীতে কি হবে সেটি বের করতে হবে। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।